দেখতে দেখতে আমার সোনামার 3টি বছর পূরণ হয়ে গেল। ঠিক এই দিনে সোনামা আমার ঘর আলো করে এসেছিল। 10/11/2021 সালে সোনামার জন্ম হয়। এই দিনটা সে আমার কোলে এসেছিল। খুব কি যে ভালো লাগছিল সোনামাকে পেয়ে। আমি মা হওয়ার স্বাদ পেয়েছি। মা না হলে বোঝা যায় না মায়ের আসলে কতটা কষ্ট। মা হওয়ার পরে বুঝতে পেরেছি আমাদের বাবা মাও কতটা কষ্ট করে আমাদেরকে পৃথিবীতে আলো দেখিয়েছে। তো যাই হোক, সোনামার বাবা কিন্তু চলে গেছে মাধবদী মিষ্টির দোকানে। প্রথমে এখান থেকে অনেকগুলো মিষ্টি নিয়ে নিল, যেহেতু জন্মদিনে আসলে মিষ্টি মুখ ছাড়া তো জমেই না। এই জন্য সোনামার বাবা এখান থেকে বেশ কিছু মিষ্টি নিয়ে নিল। তারপরে আসলো ফুলকলিতে। ফুলকলি থেকে আমাদের 2 দিন আগে কিন্তু কেক অর্ডার দেওয়া ছিল, সেই কেকটা নিতে গিয়েছিল। ফুলকলির কেকটা অসাধারণ, যা বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর কেকটা। গত বছরও আমরা এখান থেকে সোনামার বার্থডে কেক নিয়েছিলাম, এবছরও এখান থেকে সোনামার জন্য কেকটা নিলাম। কিন্তু জন্মদিনের কেকগুলো আসলে 2-3 দিন আগে অর্ডার দিতে হয়, এজন্য 2 দিন আগে আমরা অর্ডার দিয়ে গেছিলাম। কেকটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমাদের। সোনামারও খুব পছন্দ হয়েছিল। তো সোনামা বাবাকে বারবার বলছিল যে বাবা আমাকে একটা সুন্দর কেক তুমি সারপ্রাইজ দিও। সেটাই সোনামার বাবা দিয়েছে। আর এখানে কিছু নাস্তার আইটেম আমি বানাচ্ছিলাম। এবছর জন্মদিনেই তেমন কাউকেই বলা হয়নি। আর আমাদের মনটাও ভীষণ খারাপ ছিল, যেহেতু বাড়ির দিক থেকে বাবা মা কেউই আসতে পারেনি, এই জন্য আমাদের মনটা ভীষণ খারাপ ছিল। ভেবেছিলাম এবছর জন্মদিনটা আমি করব না, কিন্তু সোনামা আসলে ভীষণ জেদ করছিল যে না বাবা আমি হ্যাপি বার্থডে করব, আমার কবে হ্যাপি বার্থডে হবে, কবে কেক কাটবো। এই জন্য সোনামার বাবা বললো যে না ছোটোখাটো করে হলেও সোনামার বার্থডেটা সেলিব্রেট করি। এই যে সোনামার বাবার অফিসের কিছু কলিগরা এসেছিল, তারা এই যে সোনামাকে গিফট দিয়েছে। সোনামা গিফট পেয়ে তো ভীষণ খুশি, দেখেন একাই খুলে নিচ্ছে। আর সোনামার লুকটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। এটা আমিই সাজিয়েছি এবং ড্রেসটাও কিন্তু আমিই পছন্দ করে কিনেছি সোনামার জন্য। তো সবাই একটু বলবেন যে সোনামার লুকটা কেমন হয়েছে, ওর সাজটা কেমন হয়েছে। তো আমরা কিন্তু কেক কাটার মাধ্যমে সোনামার 3 বছর পূর্তি জন্মদিনটা আমরা পালন করে ফেললাম। আর কেকটাও ভীষণ সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে কেকটা। সোনামার বাবাও খুব খুশি সোনামাকে এত সুন্দর একটা কেক সারপ্রাইজ দিতে পেরে। তো সোনামার জন্মদিনটা কিন্তু পালন করেই ফেললাম। এখানে আরও অনেক গেস্টরাই ছিল, যেহেতু অল্প করেই করেছি, বেশি কাউকে ইনভাইট করতে পারিনি, বলতে পারিনি। ভগবান যদি দিয়ে অবশ্যই সেদিন সোনামার জন্মদিন অনেক বড় করে করব এবং সবাইকে ইনভাইট করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হবে নতুন একটা ভিডিওতে। সোনামা ভীষণ খুশি। আর এই যে সোনামা কিন্তু সবার সাথে বসেই নাস্তা করছে, আর কিছু গিফট পেয়েছিলাম সেগুলোই আমি একটু আনবক্স করছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। টাটা।